ছোট ছোট মৌরলা মাছ, বাটা মাছ এগুলো সবসময় পাওয়া যায় না, তবে যখন পাওয়া যায় এগুলোকে নেওয়া হয় একটু বেশি করে কদিনের জন্য, কারণ এই মাছগুলো খাওয়া অনেক বেশি ভালো তাই। আর এই মাছগুলো ধুতে না অনেকটা সময় লাগে, অনেক আঁশ থাকে বলে ঝুড়িতে ধুতে ধুতে না অনেক টাইম লেগে যায়। আর যদি জল ভালো না পড়ে তখন না ধুতে আরও সমস্যা। সেই জন্যই মা সবগুলোকে আর কি সব মাছগুলোকে বাইরে নিয়ে এসে ধুচ্ছিল, আর বোন কল টিপে দিচ্ছিল। এদিকে বিল্লি রানী তো একদম থামছে না, সে ডেকেই যাচ্ছে যে ওকে একটা মাছ দিতেই হবে, তো সেই জন্য ওকে আমি একটা মাছ দিলাম। আর নেওয়া হয়েছিল একটা সিলভার কাপ মাছ, তো এটাও ধুয়ে নেওয়া হলো বাইরে থেকেই। আর এখন আমি একটু খাবার বানাবো, যেহেতু রয়েছে আজকে একটা বড় ক্যাপসিকাম একটু বিনস, তাই জন্য আর কি একই প্রসেস আমি যেরকম জলখাবার বানাই সেরকমটাই আজকে তোমাদের সাথে আবারও শেয়ার করছি। কী করবো, এছাড়া নতুন কিছু তো সেভাবে বানাই না। একটু ডিম দিয়ে সবজি দিয়ে একটু ভাতটা ভেজে নিয়েছিলাম, ভাতটা যেহেতু বেশি ছিল সেই জন্য ভাত ভাজা খেয়ে নিলাম, সকালে ব্যাস হয়ে গেল। তো এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে। আসলে রেশনের চালটা এবারে না খুব মোটা মোটা দিয়েছে, আর বেশিক্ষণ ফুটতে লাগে না, সেই জন্য তাড়াতাড়ি ফুটলেই ফ্যানটা ঝেড়ে দিতে হয়। আবার আমি যখনই ফ্যান ঝাড়ি তখনই ভাতটা কেমন একটা হয়ে যায়, ঠিকঠাক করে ফ্যানটা আমি বুঝে ঝাড়তে পারি না, জানি না কী সমস্যা হয়। ভাতটা আরও বেশি মোটা হয়ে গিয়ে কেমন যেন দুভাগে ভাগ হয়ে যায়। মা যখন ফ্যান ঝাড়ে বুঝে তখন না ঠিক হয়। আমি একদম বুঝতে পারছি না এর কোয়ালিটিটা কীভাবে কী যে করে ফ্যানটা ঝাড়তে হয় যে ঠিকঠাক হবে। রেশনের চালগুলো এরকমই হয়, ঠিক বোঝা যায় না এর ধাঁচটা। কুমড়োর গাছ আমরা লাগাইনি, এমনি এমনি হয়েছে, এই নিয়ে দুবার খাচ্ছি। এর আগে একবার খেয়েছিলাম, একটু করে বড় হয় একটু করে কেটে কেটে খাই। শাক যেহেতু ভালো করে ধুতে হয় সেই জন্য টাইম নিয়ে আমি শাকটা ধুই, যাতে করে কোনো বালি বা চুল টুল ছোটো না থাকে। অনেকেই বলে মাছ বেশি দিন ফ্রিজে রেখে খেতে নেই, তবে হ্যাঁ এটা ঠিক কথা। তবে কি করব, আমরা কিছুদিনের জন্য মাছ কিনে রাখি, এবার যবে গিয়ে শেষ হয় আর কি তবে গিয়ে আবার নতুন মাছ কেনা হয়। কি করব, কিছু করার থাকে না যখন, তখন এরকমটাই করতে হয়। বাজারে যাওয়ার সময় হয় না, তাই যেরকমটাই মাছ কাকু আমাদের মাছ দিয়ে যায় ঠিক সেরকমটাই কিনে কিনে আর কি রাখতে হয়। আজকের তেলা কচুর শাক রান্না করা হবে। এই তেলা কচু পাতা খাওয়া খুবই ভালো, সেই জন্য হালকা পাতলা করে রান্না করা হচ্ছে। আসলে অল্প একটু তেল, একটু পেঁয়াজ ফোড়ন দিয়েই বসানো হয়েছে, আর একটু টমেটো দিয়ে নাড়াচাড়া করে তারপরে হালকা জল দিয়েই পুঁটি মাছগুলো উপর থেকে ছেড়ে দিয়েই ব্যাস হয়ে গেল। আলু দিয়ে এভাবে একটুখানি ঝোল ঝোল করে ঢেকে চেপে দিলেই হয়ে গেছিলো আর কি তেলা কচুর শাকের পাতার তরকারি পুঁটি মাছ দিয়ে। আর এদিকে রান্না করা হচ্ছে একটুখানি মাছের ঝোল, একদম হালকা পাতলা করে আর কি করা হলো। এখানে রয়েছে কুমড়োর ডাঁটা শাক পাতা, ওই তারপরে হচ্ছে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল হয়েছে। আর এখন তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছে। আজকে সব কাজ একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে আজকের একটুখানি বিকালের দিকে বেরোবো আমি আর বোন, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিই। আর কোথাও বেরোনোর আগে যদি একটু রেস্ট না করি একদম ভালো লাগে না সেখানে যেতে। এখন সকালে করে এতটাই রোদ ওঠে যে কোথাও বেরোনোর কথা ভাবা যায় না, যা কাজ বাজ থাকবে সব সন্ধেবেলাতেই করতে হবে, এমন একটা অবস্থা এখন হয়েছে। এখন থেকে এত গরম, মানে পরে তো এখনও বাকি রয়েছে। তো ভাবলাম খাওয়া দাওয়ার পরে একটু এডিট করে রেস্ট করে নিয়ে তাড়াতাড়ি উঠে যাব ঘুম থেকে। এখন বাজে 7টা, রেডি হয়ে নিয়েছি, এবারে বেরোবো আমি আর বোন। কোনো দরকার ছাড়া আমার তো সোনারপুরে আসা হয় না খুব একটা, আর যদি কোনো দরকার হয় সেই ট্রেন জার্নি করে ওদিকটা চলে যাই, আমার এই পথে আসা হয় না। এই যে সোনারপুর পুলিশ স্টেশনের সামনেটা থেকে এত সুন্দর একটা ব্যাপার দেখলাম, এসে আই লাভ সোনারপুর লেখা রয়েছে, আর এখানে ঝর্ণাটা দেখলাম, আমার খুব ভালো লাগছিলো দেখে। অনেক দিন পরে এসেছি, ওখানে দাঁড়িয়ে তো আমার সময়টা কেটে গেছিলো ঝর্ণা দেখতে দেখতে। আর ওই যে চৈত্র সেলে এসেছিলাম, কিছু কিনবো ভাবলাম, তো খুব একটা কেনাকাটা হয়নি, মায়ের জন্য শুধু কিনেছি। আর কিনেছি মায়ের জন্য শাঁখা, বাড়ি থেকে তোমাদের সাথে আমি শেয়ার করব মায়ের জন্য কীরকম শাঁখা নিলাম আর কত কি দাম পড়লো। আর সবজি যেহেতু এখন অনেকটা কম দাম থাকে এই সময়টা, তাই আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। বাড়ির পাশ থেকে নিলে অনেকটা দাম বেশি নেয়, 180 টাকার মধ্যে টুকটুক করে সব রকমের সবজি নিয়েছি, যেটা প্রায় এক সপ্তাহ মতন হয়ে যাবে আর কি। তাই এখন বাড়িতে এসেই সবজিগুলোকে আগে ফ্রিজে ঢুকিয়ে রাখছি, যা গরম পড়েছে এটাকে এক রাতও বাড়ির মানে ফ্রিজের বাইরে রাখা যাবে না। দেখেছো, আমি বলতে যাচ্ছিলাম যে বাড়ির বাইরে, আসলে এই সবজির বাড়িঘর তো ফ্রিজের ভেতরেই, তাই আর কি মুখ থেকে বেরিয়ে গেছে। তরকারি কম পড়বে জানতাম, তাই তাড়াতাড়ি করে আর কি
এটা কিনে নিয়ে চলে এসেছি। এখন রান্না করার মধ্যে এই রান্নাটা তাড়াতাড়ি হবে ভাবলাম, সেই জন্য একটু গিলে মেটে নিয়েছিলাম। গিলে মেটে মিলিয়ে 500 রয়েছে এখানটায়। তো এই বলেছিলাম যে গিলেটা বেশি করে দিতে, মানে কুচকুচে, এটা খেতে ভাল লাগে, তাই আর কি এটা বেশি করে নিয়েছি। আর বলেছিলাম মেটেটা একটু কম পরিমাণে দিতে, কারণ মেটেটা আমি ছাড়া আর কেউ খাবে না, বোনও খায় না, মারও খাওয়া বারণ মেটেটা, সেই জন্য আর কি মা খাবে না। তো সেরকমভাবে নিতে হয়েছে। আর মেটে খেতে ভালোবাসি বলে কতই বা খাবো বলো, অত বেশি তো খাওয়া যায় না, সেই জন্য অল্প পরিমাণেই মেটেটা নিয়েছি। গিলেটা সবাই বাড়িতে মোটামুটি খায়। আর এই গিলে মেটে রান্না করতে অনেকটা সময় কম লাগে, অনেকটা রাত হয়ে গেছিলো, ভেবেছিলাম করবো না, তারপর ভাবলাম না করেই নিই। এমনিতেই গিলে মেটে ফ্রিজে রাখলে খারাপ হয়ে যাবে, পরের দিন সে খেতে ভালো লাগবে না, টেস্টটা অন্যরকম হয়ে যাবে, সেই জন্য করে নিলাম। আর সেরকম কিছু মশলাও দিইনি, দেখতে পেলে তোমরা, একটাই পেঁয়াজ দিয়েছি আমি বড় দেখে, আর তারপরে আমি দিয়েছি নুন, হলুদ আর একটু মিট মশলা, ব্যাস, আর কিছুই না। এবার একটু নাড়াচাড়া করে ভাবছি ঢেকে দিই, অনেকটা রাত হয়েছে তো ভাবলাম এটা যতক্ষণ হবে ততক্ষণ একটু চুলটা বেঁধে ফেলি, তারপরে না খাওয়া দাওয়ার পরে অনেকটা রাত হয়ে গেলে আবার চুল বাঁধতে আমার ইচ্ছা করে না, আর অনেকটা সময় লাগে এই চুল বাঁধতে বাঁধতে আমার, সেই জন্য আগে চুলটা বেঁধে নিচ্ছি, ওদিকে আমার রান্নাটাও হয়ে আসবে। আর এমনিতেও গিলে মেলে একটু ঢাকা দিলেই তারপরে হয়ে যায়, একদম সময় লাগে না। আমি একটু ভাবলাম আজকে জল দেব, একদম কষা কষা খেতে আমার খুব একটা ভালো লাগে না, মাংস বা মাছ বলো, আমি একটু জল দিয়ে একটুখানি গামাখা গামাখা করতে ভালোবাসি। গরম মশলাটা অল্প পরিমাণেই দিয়েছিলাম, কারণ মা এখন গরম মশলার গন্ধটা একদম সহ্য করতে পারে না, যেহেতু মা আগে খেয়ে নিয়েছিল ডালিয়া আর মাছের ঝোল দিয়ে। এমনিতেও কি হয়েছে, মা তো রাত্রেবেলা বেশি দেরি করে খায় না, তাই জন্য আর কি মা এমনিতেও ভাতও খায় না রাত্রে, সেই জন্য মা পরে একটু গিলেমেটেটা শুধু টেস্ট করেছিল, তারপরে আমি আর বোন গিলেমেটে দিয়ে ভাত খেয়েছিলাম। আর এই দেখো শাঁখা, মায়ের জন্য এই ডিজাইনটা নিয়েছিলাম, এই দুটো শাঁখা নিয়েছিল 600 টাকা। আচ্ছা তোমরাই জানিও তো দামটা কি ঠিক নিয়েছে শাঁখার পরিমাণ অনুযায়ী। আর এই যে নাইটি নিয়েছিলাম 150 টাকা করে সেলের নাইটি। আচ্ছা সেলে কি 150 টাকা করে নাইটি বেশি দাম নিল না কম ঠিকঠাক নিল আমাকে জানিও তো। এই কালার দুটো নিয়েছি, একটা পিঙ্ক একটা লাল, আর এই যে এই একটা লাল, এটা ফিতে বাঁধা, এই ফার্স্ট টাইম ফিতে বাঁধা নাইটি পরবো, এত গরম লাগে না, সেই জন্য একটা নিলাম, গরমের সময় অনেকটা ভালো লাগবে পরতে এরকম নাইটি। চলো আর একটু কিছু দেখাই তোমাদেরকে, এরকম ব্লাউজ নিয়েছি মায়ের জন্য দুটো, মা বলেছিল নেবে এরকম প্রিন্টেড ব্লাউজ, তো এগুলো 120 করে নিয়েছে। যেহেতু গরমটা বেশ ভালো পড়েছে, আমার একটুখানি জেল বেসড ময়শ্চারাইজার দরকার, তাই পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা নিয়েছি আমি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো জানিও।